নমস্কার, মা দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। ফলহারিণী অমাবস্যা শুনতে শুনতে হয়তো প্রায় পাগল হয়ে গেছে। মানে এই ফলহারিণী অমাবস্যা এতটাই মাহাত্ম্য, আমি নিজে কিন্তু আমি বারবার বলছি, আপনারা করেন, আপনাদের করতে বলি, আমিও কিন্তু তার সঙ্গে যুক্ত থাকি। এমনকি আমার সপরিবারের যত নিকটবর্তী লোক রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছে, সবাইকে বলি এই ফলহারিণী অমাবস্যায় উপাচারটি করুন। বাকি হচ্ছে তো রেমিডি, প্রতিকার, ওটা আলাদা। করতেই হবে ভালো থাকার জন্য। যদি বিশ্বাস করেন ঈশ্বরকে, যে ঈশ্বর একমাত্র আপনাকে ভালো রাখতে পারে, পৃথিবীর আর কেউ নয়। বিশেষ করে মহিলাদের বলি, বিশ্বাস করুন, মহিলাদের সুখের জন্য কেউ এগিয়ে আসে না। মহিলাদের দায়িত্ব নেওয়াতে হয়, সেটা শিখিয়ে দেয়। কিন্তু মহিলাদেরও আনন্দ করার ইচ্ছে আছে। মহিলারাও চায় দু হাত মেলে তারা পাখির মতো উঠতে চায়, দু হাত মেলে তাদের চোখের জল ফেলতে চায় না, কিন্তু সেইটা করে দেওয়ার জন্য কেউ নেই, শুধুমাত্র ঈশ্বর ছাড়া। আমরা ঘরে ঘরে দিকে দিকে গিয়ে দেখুন, প্রত্যেক নারীদের মনে একটা করে কষ্ট আছে। যদি বলেন কিছু নারী আছে তারা তো সংসারও ভাঙছে, কিছু নারী আছে, সব নারী সমান নয়। 100% হয়তো 20% যদি খারাপ নারী থাকে, 80% কিন্তু এখনো এই পৃথিবীতেই সহ্য করে যাচ্ছে। দিকে দিকে সত্যি নারীদের তুলে ধরার মতো কেউ নেই। আপনার ভালোবাসা বোঝানোর মতো কাউকে পাবেন না। আপনার থেকে আশা করবে যে আপনি কর্তব্য করে যান। আপনি বিছানায় শুয়ে পড়ুন, কিছুদিনের জন্য আপনি বুঝতে পারবেন সেই সংসার আপনাকে মাহাত্ম্য দিচ্ছে না। কিন্তু সেই পরিবারের লোকেরাই কিন্তু মা 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 করে পুজো করে, অথচ মায়ের রূপ কিন্তু যে তার স্ত্রী বা কন্যা বা যে কেউ, তাকে কিন্তু সেই সম্মান দেয় না। অথচ মায়ের পুজোতে দিকে দিকে শাড়ি, দিকে দিকে ধূপকাঠি, দিকে দিকে মোমবাতি, ফল, আহার সব দেওয়া হয়। আমি কি ভুল বলছি বন্ধুরা? কিন্তু সেই নারীকেই, ঘরের মেয়েকেই কিন্তু মারা হয়, বা ঘরের বউকেই একটু থেকে একটু হলে গায়ে হাত তোলা হয়। অথচ আমরাই আশা করি যে আমরা অর্থবান হয়ে যাব, জ্যোতিষদের কথা শুনবো, কি কি টোটকা আছে বাড়িতে, সেই সব টোটকা করবার ভুরি ভুরি অর্থ হবে। কখনো হয় না। বাড়ির মা বোনেদের আগে সম্মান দেওয়া শিখুন। প্রত্যেক পুরুষ জাতিকে বলছি, তাদেরকে ভালোবাসতে শিখুন। আপনার অর্থ পকেট এমনি ভরে যাবে, ঈশ্বর আপনাকে ওপর থেকে এমনি দেখবে, কাউকে লাগবে না। মা বোনেদের সম্মান করা উচিত। যাক, আবার আলোচনায় চলে আসি। ফলহারিণী অমাবস্যায় এর আগের দিন বলেছিলাম ফল ত্যাগ করার কথা। আজ ফল ত্যাগ করার কথা বলবো না। সেই দিন ক্রিয়া কি করবেন? 5 জুন থেকে 6 জুন লাগছে। সেই দিন অবশ্যই, টোটকাটি বলেনি, সেই দিন অবশ্যই তামার ঘটিতে একটি জল নেবেন, ঈশ্বরের কাছে বা উত্তর পূর্ব কোণে রেখে দেবেন। আপনার যে সমস্যা হচ্ছে, আপনার যে বাধা হচ্ছে, যে কোনো একটি, যেটার প্রতি খুব খুব খুবই সমস্যা, মানে দেখুন, আমাদের সমস্যা জীবনের শেষ হয় না, সমস্যা লেগেই থাকে, কিন্তু তার থেকেও বাঁচার উপায় তো করতে হবে। তার থেকেও কি এমন করবো জীবনটায়, সেটা ভাবতে হবে। তার জন্য যে কোনো একটি আশা করে একটা তামার ঘটিতে জলটি ঢেকে রেখে দিন। পরের দিন সকালবেলায় সেই জলটি নিয়ে আপনি কোনো গাছের মধ্যে যখন ঢালবেন, মাথায় রাখবেন তুলসী গাছ, কাটা গাছ, এগুলো বাদ দিয়ে কোনো গাছে যখন ঢালবেন 18 বার ক্লিন 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 কথাটি বলতে বলতে জলটি ঢেলে দেবেন। ঘটিটি আপনাদের সামর্থ্য মতো কিনতে পারেন, সে ছোট হোক বড় হোক। করে দেখুন, ফলহারিণী অমাবস্যা থেকে শুরু করে টানা তারপর থেকে করতে শুরু করুন। আপনার মনের যে বাসনা আছে বা আপনার যে সমস্যা আছে, খুব ভুগছেন, দুর্ভাগ্য, চাকা ঘুরছে না, আপনার চাকা অবশ্যই সেদিন থেকে ঘুরবেন। এছাড়া ফলের কাজ করতে হবে। দেখে কে আছে প্রথম বন্ধু? হ্যালো, জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? মেয়ের ডেট অফ বার্থ। হ্যাঁ, আগে ডেটটা বলুন। 30 অক্টোবর 2002। হ্যাঁ, সময় 7টা 13 মিনিট। 7টা 13 মিনিট। জন্মস্থান
কলকাতা। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম। যেটা দেখতে পাচ্ছি সন্তান কিন্তু পূর্ণ কালসর্প যোগে তার ভবিষ্যতের জন্মছকে রয়েছে। এখন ইদানিং খুব রাগ তেজ হলেও কিন্তু পড়াশোনায় ভালো, প্রাপ্য নম্বর বা প্রাপ্য কিছু পেতে বহু সময় ওর কিন্তু ভাগ্যে বিড়ম্বনা দেখা দেয়। সন্তান কিন্তু খুব লক্ষ্মী। সন্তান, এই সন্তান কন্যা সন্তান হওয়ার পর আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি হয়েছে। আচ্ছা, এই সন্তান প্রথম না এটা দ্বিতীয় সন্তান? দ্বিতীয় সন্তান। দ্বিতীয় সন্তান। দেখুন আপনার জন্মছক, মেয়ের জন্মছক বলছে এই সন্তানটি আপনাদের দ্বিতীয় সন্তান। আর একটা বলছি, মেয়ের কিন্তু এখন থেকেই শত্রু তৈরি হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, ওর বন্ধু বান্ধবরা ওর উপনজর কুদৃষ্টি ওর মধ্যে লেগে থাকবে। খুব সাবধান। অবশ্যই কালসর্প যোগ খণ্ডিত করুন, রবি শুক্র দারিদ্র যোগ খণ্ডিত করুন। পড়াশোনা ভালো থাকলেও কিন্তু ও এগিয়ে যেতে পারবে না, একটি মাত্র কারণ, সেটি হচ্ছে ওর অশুভ যোগ ওকে হতে দিচ্ছে না, বাধা দেবে। যদি খুব ভালো করে পড়াশোনা করে যে নাম্বার পাওয়া উচিত ও না পেয়ে ওর অন্য বন্ধুরা পেয়ে যাবে। কর্মজীবনেও কিন্তু এই বাধা আসবে, তখন কিন্তু আপনার মেয়ে কিন্তু ডিপ্রেশনে ভুগবে। তাই এই ছক কিন্তু ইমিডিয়েটলি ঠিক করা উচিত, নইলে সময় চলে যাবে, সমস্যা বাড়বে, ডিপ্রেশনেও ভুগবে। তাই ইমিডিয়েটলি ছকটা ঠিক করুন আমার মনে হয়। কারণ এই মেয়ে পড়তে চায়, করতে চাইবে, চাকরি আগামী দিনে ভবিষ্যতে চাকরি বাকরি করতে চাইবে, যেটাই করতে চাইবে না সেটাই যেন ছিটকে যাবে, কিছুই করে কিছু করে উঠতে পারবে না। তারপর শত্রু দ্বারা তো ক্ষতি থাকবেই। আমি যেগুলো বললাম সেগুলো কি আপনি বুঝতে পেরেছেন? মানে না ভুল না ঠিক বলেছে, কি বলবো? তাহলে এটা ভালো, এটা যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই বলবো এর প্রতিকার করা উচিত, নইলে সময় পেরিয়ে যাবে, সন্তান কিন্তু উঠতে পারবে না। ঠিক আছে, ভালো থাকুন। যে ছাত্রীর কথা দেখছিলাম সেটি আমার এরকম সব বহু দেখা আছে, কিন্তু জানেন আমার দেখা আছে ভঙ্গ কালসর্প যোগ, পূর্ণ কালসর্প যোগ মানুষেরা ঠিক টাইমে তার প্রতিকার করে আজ তাদের নিজের গাড়ি চড়ে, নিজে ফ্ল্যাট কিনে দাঁড়িয়ে আছে মান সম্মান নিয়ে। বিড়ম্বনা যেটা পাচ্ছিল, বাধা যেটা হচ্ছিল, সেই বাধা যেন কোথা থেকে অতিক্রম হয়ে গিয়েছে তা সে কল্পনা করতে পারেনি। বহু আমার এরকম ক্লায়েন্ট আছে, তারা বলে ভালো আছি, আপনার কাছে গিয়ে দিদি আমি করতে পেরেছি, ভালো চাকরির খোঁজ পেয়েছি, যেটা এতদিন ধরে হচ্ছিল না। এরকমও রয়েছে আমার কাছে দেখা, আমার জীবনের মানে সত্য একদম কি কাজ করা, মানে আজও তার কবজ আমার কাছে পড়ে রয়েছে। জাস্ট কাজটা করেছিলাম, তার বিয়ে হচ্ছিল না, কোনোভাবে চাকরি করতেও পারছিল না, মানে এমনি পূর্ণ কালসর্প যোগ ছিল, সাথে মঙ্গলিক ছিল। তাকে খণ্ডন করার পর আজ সে লন্ডনে ফোন করে সে জানাচ্ছে আজ সে লন্ডনে চাকরি করছে। এমনকি যে বিয়ে হচ্ছিল না, বিয়ে বারংবার আসছে, কেটে যাচ্ছে, ভালো ভালো সম্বন্ধ আসছে, হচ্ছে না, আজ সে ইঞ্জিনিয়ারিং ছেলেকে বিয়ে করেছে। ভাবুন তাহলে কতটা সুখীও রয়েছে। কিন্তু এই কালসর্পযোগ আমাদের জীবন চলার পথে বাধা দেয়, আমাদের সংসার জীবনেও বাধা দিয়ে থাকে। তাই একে ঠিক করার জন্য কিন্তু আমাদের কাজটি করতেই হয়। অবশ্যই যারা এইসব যোগে রয়েছেন, স্টোন পড়ছেন পড়ুন, কিন্তু আমি তার সঙ্গে বলবো অশুভ গ্রহ খণ্ডন করা তন্ত্রের মাধ্যমে অবশ্যই দরকার আছে। বহু মানুষ আছে স্টোন পড়তে পারে না অর্থের জন্য। হ্যাঁ, স্টোন পড়তে হয়, লাগে, ঠিক আছে, দামের জন্য পড়তে পারে না, কিন্তু কবচ ধারণ করুন, অশুভ গ্রহ খণ্ডন করুন, আপনার দেহ রক্ষা করুন। এই যে শত্রু যে কত বড় ক্ষতি করতে পারে তা কিন্তু আমার এই বয়স অব্দি আমার কিন্তু ভালো জানা আছে। দেখেন কে আছে। হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? ডেট অফ বার্থ?
21/12/1984। সময় 21/12 তো, আচ্ছা 21/5/1984। সময় সকাল 5টা 55। জন্মস্থান মেদিনীপুর। প্রোগ্রাম আজকেই দেখছেন না এর আগে দেখেছেন? আচ্ছা ঠিক আছে, চলে আসি। বৃষ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে আপনার জন্ম। যেখানে দেখতে পাচ্ছি সময় একদম ভালো যাচ্ছে না। যা কাউকে যদি বিশ্বাস করে কোনো কথা বলেন, খুব সাবধান, বিশ্বাসঘাতকতা করবেই সেই মানুষটি আপনার সঙ্গে। শত্রু কিন্তু পুরো তৈরি আপনার পিঠে ছুরি দেবে বলে। কোনো ব্যবসা করলেও সেটাকে স্বাধীনভাবে করতে দেবে না। সংসার জীবনও কিন্তু সুখের হবে না, বোঝাপড়া শুধু করতে হচ্ছে, তাও তৃতীয় ব্যক্তির দ্বারা সেই সংসার ক্ষতি হবে। এবার কিভাবে কি হবে এটা আপনাকে সরাসরি চেম্বার বা অনলাইনে ফিস দিয়ে, কারণ সব কথা এখানে বলা যায় না। তৃতীয় ব্যক্তির দ্বারা সংসার ছিন্ন, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত, সময় ভালো যাবে না, অর্থকরী দিক দিয়ে যে করে হোক কিছু জোগাড় করলেও সেটা খরচের সংখ্যা বেশি হচ্ছে। কিন্তু এরকম নয় যে অর্থ আসে না, আপনার কিন্তু অর্থের জায়গাটা ভালো হয়ে যায়, কিন্তু এখন সময় আপনার সাথ দিচ্ছে না। 7.5ও যাচ্ছে, কি আপনার নিজের নিকটবর্তী কোনো মানুষের গত হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। আমি বলবো আপনি যদি দূরে থাকেন তাহলে অনলাইনে ফিস দিয়ে দেখিয়ে রেমেডিটা করুন ফলারিনী অমাবস্যায়। যদি পারেন অবশ্যই যোগাযোগ করুন। আর 5 তারিখ পড়েছে, 5 তারিখ। আসুন আসুন, আপনি কালীঘাটে নাম বুকিং করে কবে আসতে চাইছেন আসুন, 5 তারিখের আগে আসুন, অবশ্যই আপনাকে দেখা হবে, আপনার সব সমস্যা সমাধান করা হবে। 5 তারিখে গেলে হবে না, 5 তারিখে আগে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, ভালো থাকুন। যাক, সময় শেষ। হাওড়া ময়দান, শেওড়াফুলি, কালীঘাট, শোভাবাজার, শিয়ালদা, এই 5টি চেম্বার মনে রাখবেন। যদি মনে হয় রুমাদির সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।